2025 সালে বিএনপির আয় হয়েছে 22 কোটি 26 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। এখন এই যে বিএনপির যে হিসাবটা আছে, টাকার পরিমাণের যে হিসাব, সেটা কিন্তু নির্বাচন কমিশনকে দিছে বিএনপি, এবং সেখানে দেখা গেছে বিএনপি কিন্তু লসে নেই, বিএনপি কিন্তু লাভের পথেই আছে। কারণ যেহেতু 22 কোটি 26 লাখ টাকা তাদের আয় হয়েছে 25 সালে এবং সেখানে ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা, তাহলে অনেকটাই তাদের লাভের পথে কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির যে আয়ের যে সোর্স বা উৎস সেগুলা কি। বিএনপির মেইনলি যে আয়ের উৎসগুলা জানানো হয়েছে দল থেকে, সেটা হচ্ছে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দলের যে অঙ্গ সংগঠনের সদস্য যারা আছে তাদের কাছ থেকে নিয়মিত একটা চাঁদা নেওয়া হয়, সেই চাঁদা হচ্ছে তাদের একটা আয়ের ইনকাম। 2 নাম্বার যে ইনকাম সোর্সটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দলের যে মনোনয়ন ফর্ম আছে, মনোনয়ন ফর্ম বিক্রি করার পর একটা হিউজ অফ অ্যামাউন্ট তাদের ইনকাম হয়। এবং 3 নাম্বার যে ইনকাম সোর্সটা তারা দেখাইছে সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষী নিয়মিত টাকা তাদেরকে প্রোভাইড করে বা টাকা দেয়। সো এই যে মেইনলি যে তাদের 3টা ইনকাম সোর্স আছে, নাম্বার 1 মনোনয়ন ফর্ম বিক্রি, নাম্বার 2 চাঁদা, এবং নাম্বার 3 বিভিন্ন ব্যক্তি বা বিএনপিদের যারা ভালোবাসে এবং বিএনপি যাদের হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছে তারা হচ্ছে দলকে টাকা প্রোভাইড করে। এই 3টা সোর্সের উপরে বেস করে 2025 সালে তারা 2025 সালে তাদের যে মানে উপার্জনটা হয়েছে বা আয়টা হয়েছে সেটা হচ্ছে 22 কোটি 26 লাখ টাকা, এবং সেখানে যে ব্যয়টা হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। এখন ব্যয়ের সোর্সগুলা কি, বিএনপি ব্যয় কোথায় করে, এবং বিএনপি থেকে জানানো হয়েছে তাদের যে ব্যয়ের সোর্সটা সেটা হচ্ছে দলের যে সময় প্রোগ্রামগুলো হয় বা অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু দলে কিন্তু সেই প্রোগ্রামের যে অর্থ সেটা কিন্তু ব্যয় করে এবং দল থেকে কিন্তু এই টাকাটা প্রোভাইড করা হয়। এবং দলের প্রচারণা করার জন্য বিভিন্ন প্রকার লিফলেট, ব্যানার, এরকম যে বিষয়গুলো তৈরি করতে যে টাকা প্রয়োজন হয় সেগুলো কিন্তু দল থেকে প্রোভাইড করে। এবং দলীয় যারা অসুস্থ থাকে তাদেরকে কিন্তু সাহায্য করা হয়, এবং এই আর্থিক সাহায্যটা হচ্ছে বিএনপি দলের যে মেইন ইনকাম সোর্স আছে সেখান থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে। এভাবে সার্বিক যে খরচ আছে সবগুলো মিলিয়ে কিন্তু 15 কোটি 19 লাখ টাকা দাঁড়াইছে 25 বছরে তাদের ব্যয়। সো দেখা যাচ্ছে সেখানে তারা অনেকটা এগিয়ে আছে। এখন এই যে টোটাল যে হিসাবটা দিছে সেটা হচ্ছে বিএনপির কোষাধ্যক্ষ, উনি এই হিসাবটা দিছে নির্বাচন কমিশনের কাছে। এখন বিএনপির মতো যে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু হিসাব নির্বাচন কমিশনকে দিবে, কারণ সামনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু প্রত্যেকটা যে রাজনৈতিক দল আছে তাদের যে আয় এবং ব্যয়ের যে হিসাব সেগুলা কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রোভাইড করতে হবে। সো বিএনপি কিন্তু নিট অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছতা থেকে তারা যে আয় ব্যয়ের হিসাবটা সেটা কিন্তু প্রকাশ করে ফেলছে। এখন বিএনপি কিন্তু নতুন দ্যাটস মিন শেখ হাসিনা পতনের পর বিএনপি কিন্তু আমরা নতুনভাবে বলতে পারি, এবং এত তাড়াতাড়ি যেন তারা কামব্যাক করবে এবং এত লাভের পরিমাণে চলে যাবে সেটা কিন্তু আমরা কেউই ভাবতেছিলাম না। তাদের যে একটা পারফরমেন্স সেটাকে আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে আমরা বলতে পারি। কারণ একটা রাজনৈতিক দল হুট করে, কারণ বিএনপি কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ আওয়ামী লীগের আমলে কিন্তু ছিল না বললেই চলে, এবং তারা কিন্তু খুব অবহেলাতেই ছিল। তো সেখানে মাত্র কয়েকদিনের ভিতরেই তারা ক্ষমতায় আসার পর তাদের দলের যেন একটা ইনকাম সোর্স বা তাদের যে ইনকাম অ্যাক্টিভিটিস সেটা যেন লাভের পথে গেছে সেটা কিন্তু অনেকটাই হচ্ছে ভালো বিষয় আমরা বলতে পারি। এখন বিএনপি কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক ইনকাম সোর্স কিন্তু বিএনপির হয়তো বা থাকতে পারে, বাট তারা যেন প্রোভাইডটা করছে তারা হচ্ছে এই 3টা ইনকাম সোর্সের কথা কিন্তু প্রোভাইড করছে এবং ব্যয়ের হিসাবগুলো তারা কিন্তু দিছে। এখন আপনি কোন দল সাপোর্ট করেন সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে রাজনৈতিক দল নিট অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছতা রাখে সেই রাজনৈতিক দল আমরা ডেফিনেটলি বলতে পারি খুবই ভালো। সো আপনাদের মতামত কি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।